হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ক্লাসের টপিক হচ্ছে স্পেশাল ইউজেসের তৃতীয় ক্লাস। স্পেশাল ইউজেসের ক্লাসের বিষয়টা হচ্ছে যে ক্লজেস শব্দের অর্থ হচ্ছে বাক্যাংশসমূহ, আর ফ্রেজেস মানে হচ্ছে শব্দগুচ্ছ। আমরা গত ক্লাসগুলোতে ফ্রেজেস পড়েছি, শব্দগুচ্ছটা। আজকের ক্লাসে আমরা ক্লজেস পড়ব, পাশাপাশি ফ্রেজেসও পড়ব। যেমন শুরুতে অ্যাজ সুন অ্যাজ, এখানে তিনটি শব্দের সম্মিলিত রূপ, এক্ষেত্রে এটা হচ্ছে ফ্রেজেস বা শব্দগুচ্ছ। আবার হোয়াট ইজ ইট লাইক, এটাও কিন্তু একটা ক্লজেস, কারণ এটা একটা সেন্টেন্সের অংশ, প্লাস এখানে একটা সাবজেক্ট এবং এটা ভার্ব রয়েছে, এই জন্য এটা একটা ক্লজেস। অর্থাৎ ফ্রেজের সাথে ক্লজের পার্থক্যটা এই জায়গায়। ফ্রেজেস হচ্ছে কতগুলো শব্দ একত্রে মিলিত রূপ, যেখানে কোনো সাবজেক্ট ভার্ব থাকবে না। আর ক্লজেস হচ্ছে যেখানে অনেকগুলো শব্দের সম্মিলিত রূপ থাকবে, বাট একটা সাবজেক্ট, এটা ভার্ব থাকতেই হবে। এই ক্ষেত্রে এটা হচ্ছে ক্লজ। এক্ষেত্রে এটাও কিন্তু একটা ক্লজেস, কারণ এখানে গ্যাপ অংশে কিন্তু সাবজেক্ট বসবে এবং এর পাশাপাশি লুকটা হবে তার ভার্ব। এক্ষেত্রে এখানে আমরা বলতে পারি যে একটা সাবজেক্ট, একটা ভার্ব রয়েছে এবং এটা একটা সেন্টেন্সের অংশ, সো এটা হচ্ছে ক্লজেস। আজকে আমরা রুল 7, 8 এবং 9 পড়ব। রুল 7-এ বলা হচ্ছে অ্যাজ সুন অ্যাজ, অর্থাৎ এটার মেইন অর্থ কিন্তু যেতে না যেতে নয়, এটা সেন্টেন্সের উপর নির্ভর করবে। যেমন ড্যাশ আই রিচ দ্য স্টেশন, দ্য ট্রেন লেফট, এখানে অর্থটা হবে আমি স্টেশনে পৌঁছাতে না পৌঁছাতে ট্রেনটা চলে গিয়েছিল। অর্থাৎ যেতে না যেতে কোনো অর্থ নয়, এখানে ভার্ব অনুযায়ী অর্থটা হবে। যেমন আই রিচ দ্য স্টেশন, আমি স্টেশনে পৌঁছাতে না পৌঁছাতে। তবে এই ক্ষেত্রে আমরা অ্যাজ সুন অ্যাজ বসাতে পারি, অ্যাজ সুন অ্যাজ বসানোর পরেই কিন্তু এই মিনিংটা কাজ করবে। এবার টেকনিকটা হচ্ছে যে সেম সেন্টেন্স হবে। আমরা যদি বলি আই রিচ দ্য স্টেশন, এটা ফার্স্ট ইনডিফিনিট টেন্স। আবার দ্য ট্রেন লেফট, এটাও কিন্তু ফার্স্ট ইনডিফিনিট টেন্স। অর্থাৎ উভয় দিকে যেহেতু ফার্স্ট ইনডিফিনিট টেন্স সেম সেন্টেন্সে আছে, এই জন্য আমরা বলতে পারি যে এখানে অ্যাজ সুন অ্যাজ বিষয়টা বসবে। আমরা রুল 8-এ যদি যাই, এখানে হচ্ছে হোয়াট ইজ ইট লাইক, এর মানে হচ্ছে কাউকে অনুভূতিতে বর্ণনা করা। কিভাবে? ধরেন আপনার বাসায় একজন গেস্ট আসছে, আপনি বললেন ড্যাশ ড্রিঙ্কিং এ কাপ অফ টি, মানে চা খাবেন কিনা। তাহলে একটা গেস্টকে এইভাবে বলা মানে তার অনুভূতিতে আঘাত করা। এই টাইপের সেন্টেন্সের ক্ষেত্রে কিন্তু আমরা হোয়াট ইজ ইট লাইক বসাবো। তাছাড়া একটা টেকনিক হচ্ছে যে লাইক ভার্বের পরে সর্বদা ভার্বের সাথে আইএনজি হবে। তাহলে এখানে লাইক ভার্বটা রয়েছে, এরপরে ড্রিঙ্কের সাথে আইএনজি হয়েছে। এক্ষেত্রে আমরা যখন দেখব যে এই ধরনের ভার্বের সাথে আইএনজি যুক্ত অংশ আছে এবং এটা অনুভূতির জিজ্ঞাসা বা বর্ণনা বোঝাচ্ছে, এক্ষেত্রে অবশ্যই আমরা হোয়াট ইজ ইট লাইক বসাবো। এবার রুল 9-এ যদি যাই, এখানে হচ্ছে হোয়াট ডাস লুক লাইক, এর মানে এটা চেহারা বোঝাচ্ছে। হোয়াট ডাস লুক লাইক, কেমন দেখতে, চেহারা বর্ণনা বোঝাচ্ছে। নিচের সেন্টেন্সটা যদি থাকায় হোয়াট ডাস তুহিন লুক লাইক, মানে তুহিন দেখতে কার মতো। এক্ষেত্রে কিন্তু গ্যাপ দুইটা থাকবে এবং মধ্যখানে সাবজেক্ট থাকবে তুহিন বা অন্য কোনো সাবজেক্ট থাকতে পারে, এবং এখানে বুঝাবে যে তুহিন বা অন্য কোনো মানুষ বা কোনো একটা বস্তু দিয়েও বলতে পারে যে এটা কেমন দেখতে। এই ধরনের যদি কোনো আকৃতি বা চেহারা বর্ণনা বোঝায় এবং দুইটা গ্যাপ থাকে, এক্ষেত্রে আমরা হোয়াট ডাস লুক লাইক বসাবো। অনুভূতির বর্ণনা বোঝালে আমরা হোয়াট ইজ ইট লাইক বসাবো। যেতে না যেতে এবং এই টাইপের অর্থ যদি বোঝায় এবং সেম সেন্টেন্স হয়, তাহলে এই ক্ষেত্রে আমাদের অবশ্যই অ্যাজ সুন অ্যাজ বসাতে হবে। এভাবে অর্থ ধরে আমাদেরকে স্পেশাল ইউজেস করতে হবে।